হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে। ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর করে। অল্প কিছু ট্যাংরা ছিল, তো ভাবলাম ঘরে ব্রোকলি ছিল, তো ব্রোকলি দিয়ে ট্যাংরা মাছ রান্না করা যাক। তাই ব্রোকলিগুলোকে আমি সিদ্ধ ঠিক করিনি, গরম জলটাকে ফোটানো গরম জলের মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে, মানে নুনও দিয়েছি তার মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কোনো জীবাণু থাকলে কেটে যাবে। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। এটাকেও সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তোমাদের কেমন লাগে এই ব্রোকলি খেতে? আশা করছি ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, ওই মোটামুটি লাগে। যাই হোক, বাজার থেকে এনেছে, আর কি করা যাবে, তাই অনেক ভেবে চিন্তে ওই যে ট্যাংরা মাছ দিয়ে রান্না করা যাক। আচ্ছা, এবার ফুলকপিগুলো, সরি, ব্রোকলিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, মানে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব, কারণ একটু ফোটানো টাইপের ছিল, তো আমার মনে হচ্ছে একটু ভেজে নিলে রান্নাটা মানে খেতেও সুন্দর লাগবে। তার জন্য আমরা বাঙালি, যখন আমাদের সব ভাজা করে না হলে আমাদের ঠিক ভালো লাগে না। তার জন্য এবার লবণ আর হলুদ যেই দিয়েছি, ও দেখি কড়াই ভরে জল, মানে জল বেরিয়েছে, প্রচুর জল বেরিয়েছে। মানে আমি আশা করিনি এত জল বেরোবে। এবার জল যখন বেরিয়ে গেছে, এবার অনেক কমে এসেছে, মানে ব্রোকলিগুলোর থেকে অনেক জল বেরিয়েছে, তার জন্য অনেক কমেও গেছে। যাই হোক, তারপর আস্তে আস্তে হাইটে আমি রান্নাটা করেছি যাতে জলটা পুরো কমে যায়। এই জলটা এবার তোমরা দেখো, দেখতে পাচ্ছ পুরো হাফ কড়াই মতো জল ছিল। তারপর সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এইভাবে তোমরা নেড়েচেড়ে সুন্দর করে একটু ভেজে নেবে, তাহলে বেশ ভালো হবে। কড়াইটা না আমার লেগে গেছে, এবারে কালো হয়ে গেছে, মানে ওটা একটু অ্যাভয়েড করো প্লিজ। তারপর ওই তেলের মধ্যে তারপর একটু তেল দিয়ে গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এখান থেকে কিছুটা জিরে আমি তুলে রেখেছি, ভাজা জিরে আমি রান্নাতে দেবো তার জন্য। আর তারপরে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব লবণ আর হলুদ দিয়ে। এবার ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল তেল ছেড়ে দেয়। এবার কষাতে থাকবো। তারপর যে আলুগুলো ছিল ভেজে রাখা, সেই আলুগুলোকে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। আলুগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর ব্রোকলিগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেবো, তাহলে যে মশলাটা আছে ওটার মধ্যে ঢুকে যাবে, বেশ টেস্টিও হবে। এরপর কিছুটা গরম জল অ্যাড করে দেব, তারপর ফুটিয়ে নিলেই রেডি আমাদের ব্রোকলি দিয়ে মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল। সত্যি সবাই খেয়ে বলেছিল অসাধারণ হয়েছে, কিন্তু ভিডিওটা না আমি কন্টিনিউ